ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি। আর আজকের ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম, এখন বাজে বেলা 1টা। তো যাই হোক, এখন থেকেই শুরু করলাম ব্লগটা। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি, আশা করি ভালো লাগবে তোমাদের। তোকে স্কিপ না করে দেখতে থাকো। আমি সেই রকমভাবে কিছুই খেতে পারছি না, তো এখানে হলুদ ছাড়া একটু আলুর তরকারি করে দিয়ে গেছে আর শসা আর আঙুর দিয়ে গেছে আমার জন্য। এটাই আমি আজকে সকালে খাবো, দেখি কেমন লাগে। করে আমি আবার সোফায় চলে আসলাম, কারণ বাইরের ওয়েদারটা এত ভালো না, বেশ জানলাটা দিয়ে হাওয়া ঢুকছে। ওই ঘরের জানলাগুলো খুলতে পারি না, কারণ ওই দিকের জানলাগুলো মানে কি বলবো, পাশাপাশি সব বাড়ি, তো ওই জন্য ওই ঘরের জানলাগুলো অতটা খুলি না। তো এখানে সোফায় এসে বসলাম, এই জানলাটা খুলে দিলাম, এখান দিয়ে বেশ ভালো হাওয়া ঢুকছে। আর কালকে যে বারাদুলের মেলায় গিয়ে কি বৃষ্টিতে ভিজেছি কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তো সেই জন্য শরীরটা ভালো লাগছে না। আর কদিন সেদিনকে রাত থেকে স্নান করা থেকে আমার এরকম শুরু হয়েছে। আর এমনিতে তো আমার শ্বাসকষ্ট হয়েছে, আর এখন যেন আরও বেশি কষ্ট হচ্ছে। আর চুল এখনও ভেজা, কালকে বারাদুলে মানে ঝিরঝির করে পড়েছে, তো অতটা বুঝতে পারিনি, কিন্তু ভেতরে ভেতরে চুল পুরো ভেজা। তো যাই হোক, একটু পরে স্নান করবো। সন্তুও খাওয়া দাওয়া করে বেরোলো, কোথায় একটা গেল, কি দরকার আছে। আর আমিও ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা মুছে নিলাম। তো চলো এরপরে কি করবো সেগুলো তো শেয়ার করতেই থাকো, স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। স্নান টান করে উপরে আসলাম, এবার নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। সন্ধ্যে স্নান করতে ঢুকেছে বেরোলেই। আর আজকের মেনুতে আছে কলাইয়ের ডাল, আর আছে আলু পোস্ত, আর করেছে লাল শাক। আলু পোস্ত আর কলাইয়ের ডালটা দিদিভাই ওই বাড়ি থেকে করে নিয়ে এসছে, আর আমার জন্য পটল সর্ষে করে পাঠিয়েছে। এখন পটল সর্ষেটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, সন্তু আসুক স্নান টান করে, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। নিচে এসে দেখি একে এরকমভাবে কাপড় দিয়ে দোলনা বেঁধে দিয়েছে, আর ওর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর নিচে এসেছিলাম আমি আর সন্তু, এখন খাবো তাই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ অনেকদিন হয়ে গেছে আমি রিলস ফিলস কিচ্ছু বানাই না, শরীরটাও ভালো থাকে না। তো আজকে দেখলাম বেশ মন মেজাজ ভালো আছে, তো রেডি হয়ে নিলাম রিলস বানানোর জন্য। রিলস টিলস করে বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর না, প্রচণ্ড ঘুম থেকে ওঠার পরে খিদে পেয়ে গেছে। সন্তুকে বললাম না খুব খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে আসো। ও গেছে আমার জন্য সুজিরের ঘুগনি আনতে, আমার কাল থেকে সুজিরের ঘুগনি খেতে ইচ্ছে করছে। আর আর ওরও খিদে পেয়ে গেছে, নিজের জন্য আনতে গেল হচ্ছে চাউমিন। তো এখন সন্ধ্যাবেলায় এটাই খাবো। আর এখনও সেই মেঘলা মেঘলা ওয়েদার, যেই হালকা বৃষ্টি থেমেছে আরও দৌড় মেরেছে আনতে। চোখ মুখটা দেখো, মানে কীরকম যে ঘুমিয়েছি ওইটুকু টাইমে, কি বলবো, পুরো চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। এই যে চাউমিন নিয়ে চলে এসছে, আর মিষ্টিকে মিষ্টি চাউমিনটা দিয়ে দিয়েছে, এটা সন্তুর চাউমিন। আর আমার জন্য কি এনেছে দেখবে, আমার জন্য এনেছে এই যে ঘুগনি আর এই যে মুড়ি। আমি এখন ঘুগনি আর মুড়ি দিয়ে মেখে খাবো, কারণ আগের দিন আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল ছোলার ঘুগনি, এটা খুব ভালোই লেগেছিল খেতে, সেই জন্য। আর তারপরে কত দিন পরে, 5 মাস পরে আমাকে একটু চা দিয়েছে, তাও এখান থেকে সন্তু খাবে। তাও দেখো কয়টুকু চা দিয়েছে, মানে চা খাওয়ার জন্য তো প্রাণটা আমার একেবারে বেরিয়ে যায়। যাই হোক দিয়েছে। আর মিষ্টি গেছিলো ওর হচ্ছে টিচারের বাড়ি কালী পুজো ছিল, তো সেখান থেকে আমার জন্য নিয়ে আসছে খিচুড়ি প্রসাদ, কারণ আমি খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসি। আর এখন সকাল হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে, একটু কাজ আছে সেই জন্য। আর এই দেখো স্টেশন থেকে আমি এখান থেকে না কবে থেকে কাঁচা মেটে আম খেতে ইচ্ছে করছিল, তো কাঁচা মেটে আমও কিনে নিয়েছি। আর তারপরে স্টেশন থেকে খেলাম কচুরি, কারণ কিচ্ছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। একদিকে সন্তুকে দাঁড়িয়ে কী করছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে যাই, বাড়িতে এসে যে কী শান্তি লাগে কি বলবো। একটুখানি আম নিয়ে এসেছিলাম, তো এখন একটা কেটে খাবো, আর গুরু স্কুলে গেছে, স্কুল থেকে আসলে পুরো আরেকটা খাবো, কারণ ওরও কাঁচা মেটে আম খেতে খুব ভালো লাগে। এই যে আম কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে নুন আর লঙ্কা একটুখানি মাখিয়ে নিলাম, এবার খাবো। ওইদিকে আমার আম খেতে খেতে আমার গুলু মশাই স্কুল থেকে চলে এসছে, তো বৌদি আর আমি রাস্তায় এসেছিলাম গুলুকে নেওয়ার জন্য। আর নিচে এখন গুলু খাচ্ছে, তাই আমি আর সন্তু পুচকিকে নিয়ে উপরে চলে এসেছি। আর সন্তু দিকে পুচকিকে হাসাচ্ছে, আর পুচকি না হেসে হেসে উঠছে, আর এখন আওয়াজ করে করে হাসে। আর বিকাল হয়ে গেছে, এখন প্রথমে আমরা গুলুকে নিয়ে বেরোলাম। আমাদের এখানে এক জায়গায় মালাই চা পাওয়া যায়, সেই মালাই চা খাইতেই আমি যাচ্ছি। আর এখানে আসেই মালাই চা খাই। আর যাই হোক, যখন একদিন চা খেয়েছি আর একদিন চা খেলে এমন কিছু হবে না, আর খুব একটা বেশি দেয় না, ছোটো ভাঁড়ে করে দেয়। তো গুলো এখান থেকে খাবার কিনে নিল। আর এখানে প্রচুর বিকালবেলায় না
প্রচুর ছেলেপিলেরা আসে। তারপরে গুলুকে বাড়ি রেখে এখন আমি ছোটোটাকে নিয়ে বেরিয়েছি। ছোটোটা আগে কোনোদিনও স্কুটিতে ওঠেনি, উঠে নিয়ে এখন ভয় পাচ্ছে, এমনিভাবে চুপ করে রয়েছে দেখো। বাড়ি চলে এসেছে আর গুল্লু এখানে ড্রয়িং করতে বসেছে, আর ওর বুনু তো ওর কাছ থেকে নেবেই সব রঙগুলো। তো যাই হোক, ওরও খুব ভালো লাগে বুনু এরকম ওর সাথে দুষ্টুমি করলে, কারণ বেশিটা টাইম তো বুনুকে পায় না, ওর স্কুল আর টিউশন করতেই ওর অর্ধেক দিন চলে যায়। আর এখানে বৌদি হচ্ছে ব্যাগ গুছাচ্ছে, কারণ আমরা যাবো একটু আশ্রমে, ছোটোটা জামা কাপড় নেবে তাই। আর তারপরে নিয়ে চলে এসেছি সিঙ্গারা, একটু সিঙ্গারা খাবো। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে না আমরা মন্দিরে চলে এসেছি, কারণ আজকে ছিল চন্দন যাত্রা। দেখো ঠাকুরকে পুরো চন্দন দিয়ে সাজিয়েছে, পুরো জামা কাপড়টাই চন্দন দিয়ে পরিয়েছে, আমার বেশ ভালো লাগে। আর এখন হবে আরতি, আরতিও বেশ অনেকদিন পরে দেখলাম, সেই দেখেছিলাম আশ্রমের বড় অনুষ্ঠান, তখন দেখেছিলাম আরতি, তারপরে তো আর যাওয়াও হয় না, দেখাও হয় না। রাত্রে মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে আমি না ব্লগটা শেষ করতে একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি থাকলে, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখাবে আবার কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। কালকে ব্লগটা খুব ভালো হবে, কারণ কালকে হচ্ছে আমার 5 মাসের স্বাদ হবে আশ্রমে গিয়ে, সেটা কালকের ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, আবার কালকে দেখাবে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।